দেখা গেল যে এলাকার বাসিন্দাদের উপর ভরসা করে হুলিয়া জারি করা হলো, যে ধরিয়ে দেবে আর্থিক পুরস্কার দেওয়া হবে, পুলিশের ভরসা কি সেই সাধারণ মানুষের 2 লক্ষ টাকা পুরস্কার দিয়ে ধরে আনো? ভেতরে আর্মস তিনি পেয়ে গেলেন, সমস্তটা হলো, পুলিশ জানতেও পারলো। দেখুন, আমি আগেই বলেছি পশ্চিমবঙ্গের পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে করতে এই পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে। এই পুলিশের প্রফেশনালিজম বলে যে শব্দটি ইংরেজিতে আছে, তার মানে যা বোঝায় তার কোনোটাই পশ্চিমবঙ্গ পুলিশের এই মুহূর্তে নেই। আমাদের সৌভাগ্য যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে জঙ্গিদের এপিসেন্টার হিসেবে ব্যবহৃত হয়, এখান থেকে তারা লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করে। কিছুদিন পরে এটা চেঞ্জ হয়ে যাবে, জঙ্গিরা তখন এখানে অ্যাক্টিভিটি শুরু করবে। যদি পশ্চিমবঙ্গে জঙ্গিদের অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, আমাদের ভগবানই ভরসা থাকবে, পুলিশ কিছু করতে পারবে না। পশ্চিমবঙ্গ পুলিশ যে পরিস্থিতি তৈরি হয়েছে, তো জনতার ভরসাতেই পুলিশ বেঁচে আছে, পুলিশের ভরসাতে জনতা বেঁচে নেই। জনতা বাঁচালে পরে পুলিশ বাঁচবে, এরকম অবস্থা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটাকে ওভারঅল কিভাবে দেখছেন? মালদায় এরকম প্রকাশ্যে দেখা যাচ্ছে যে থেতলে মারা হচ্ছে, তার আগে একজন বিধায়ক তাকে টার্গেট করা হলো, কাউন্সিলরকে টার্গেট করা হচ্ছে কলকাতায়, পরপর সিরিজ অফ ক্রাইম। দেখুন, একের পর এক যে ধরনের ক্রাইম ঘটছে, এই ক্রাইম পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে। পুলিশের প্রতি সম্ভ্রম, ভয় কোনো কিছুই অপরাধীদের নেই, এবং পুলিশ মন্ত্রী অপদার্থ মন্ত্রী হিসেবে পরিণত হয়েছে। এত কিছুর পর উনি মালদার জেলা পুলিশ সুপারকে বলেছিলেন যে উনি অপদার্থ, কিন্তু যেটা বলতে পারেননি, আমি বলে দিচ্ছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে একজন অপদার্থ পুলিশ মন্ত্রী। আপনি কেন্দ্রীয় শেষ করুন। আমাদের যে মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু 240 টাকা স্কুল ফি থেকে 3-4 গুণ বাড়িয়ে নেওয়া হয়েছিল। সেই নিয়ে অভিভাবকরা, ছাত্রছাত্রীরা আন্দোলনও করেছিল, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। সেই চাপের মুখে পড়ে রাজ্য সরকার 8টা স্কুলকে নোটিশ দিয়েছিল যে বাড়তি টাকা ফেরত দেওয়া হবে, বাকি স্কুলগুলোকে কিছু বলে। আরো অনেক স্কুলে কিন্তু নেওয়া হয়েছে এই যে বাড়তি ফিস। এইটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি থাকবে? দেখুন, রাজ্য সরকারকে উচিত এটাকে কন্ট্রোলড ওয়েতে মেনটেন করা, নচেত শিক্ষা ব্যবসায় পরিণত হবে। শিক্ষা যেন ব্যবসায় পরিণত না হয় এবং সাধারণ মানুষের মধ্যে যেন শিক্ষার নাগাল থাকে। প্রাইভেট স্কুলের ক্ষেত্র সেই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে জারি করা উচিত, এবং রাজ্য সরকারকে এর নজরদারিও রাখা উচিত। জেলায় জেলায় কি পরিমাণ ফিজ নেওয়া হচ্ছে তার একটি নজরদারি রাখার জন্য কমিটি তৈরি করা উচিত। না, সেই তো কোনো নজরদারি নেই, তো নজরদারি নেই বলে এরকম হচ্ছে। চলুন।